করে আছে, কখন বৃষ্টি শুরু হবে, তাই একদম পয়েন্ট আলোচনায় চলে আসি। তাই কি প্রথমে আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা হচ্ছে সেই মানুষ, সেই যোদ্ধা যারা বারবার কোম্পানির যে কোনো প্রতিকূল অবস্থায় কোম্পানির সঙ্গে দাঁড়িয়ে থেকে, কোম্পানির পাশে থেকে কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার জন্য আমি এবং আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে চরম কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে। প্রথমেই বলি, আজ সর্বপ্রথম আমার কোনো মিটিং শুনতে আসছেন এরকম কতজন আছে একটু হাত তুলুন তো। ফার্স্ট অনেকেই আছেন। আমি বারবার প্রতিটা মিটিংয়ে একটা কথা বলে আসি, যে কোনো জায়গায় যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে কোম্পানির কি স্ট্রাকচার আছে, কোম্পানি কিসের ব্যবসা করে, সেই ব্যবসা সম্বন্ধে এডুকেশন নেওয়া দরকার। এটা বলি না আমাদের স্ট্রাকচার কি ছিল? আমাদের স্ট্রাকচার ছিল যে আমরা একটা সোসাইটি তৈরি করেছি। আমরা কিসে ট্রেডিং করি? ফরেক্সে ট্রেডিং করি, তাই তো? ফরেক্সে কমোডিটি ট্রেডিং করি, ম্যাক্সিমাম কারেন্সিও করি। সেই ট্রেডিং প্ল্যাটফর্মে লাভ থাকে, লস থাকে, হিউজ রিস্ক থাকে, কিন্তু আমরা কিভাবে রিস্ক ম্যানেজ করি সেটাই প্রতি মিটিংয়ে আলোচনা করা হয়েছিল এবং প্রতিবারই হয়। কিভাবে হয় না, আমরা ইন্স্যুরেন্স কোম্পানির ফর্মুলাকে ইউজ করি, তাই তো? সেখান থেকে সিস্টেমকে আমরা দীর্ঘ 2 বছর খুব সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাই। সেপ্টেম্বর মাসের শেষের দিকে, অক্টোবরের প্রথম দিকে আমাদের কোম্পানিতে ট্রেডিংয়ে বেশ কিছু ফল্ট হয়, সফটওয়্যারে বেশ কিছু ফল্ট হয়, একটা নেগেটিভ আবহাওয়া তৈরি হয়, হিউজ পরিমাণ লসের সম্মুখীন হই। কিন্তু আমরা সেখানে ভেঙে পড়ি না। আমরা কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আবেদন করি, সময় চাই এবং সকলের সমর্থন চাই। সেই জায়গা থেকে আপনাদের সমর্থন পেয়ে আমরা কিন্তু আবার অনেকটা এগিয়ে এসেছি। তার সাথে সাথে সেপ্টেম্বরের পর থেকে প্রত্যেকটা মিটিংয়ে আমাদের পরিকল্পনা আপনাদের সাথে আলোচনা করে এসেছি, তাই তো? যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা বেরাবো কী করে, সেই পরিকল্পনার মধ্যে আমাদের কি কি ছিল। যদি আমি একটাও ভুল বলি আপনারা হাত তুলে প্রতিবাদ জানাবেন। সর্বপ্রথম ছিল আমাদের ব্রোকিং হাউসকে মিনিমাম 2 লক্ষ অ্যাকাউন্ট করা 6 মাসের মধ্যে। কিভাবে? একটা হচ্ছে এডুকেশনের মাধ্যম দিয়ে সেলফ ট্রেডিং শেখানো এবং তাদেরকে অ্যাকাউন্ট তৈরি করিয়ে ট্রেডিং করানো, আর একটা ছিল আইবি প্রমোশনের মাধ্যম দিয়ে 1 লক্ষ মানুষকে নিয়ে আসা। এটা ছিল তো কথা? এই কথা আলোচনা হয়েছিল তো? পরিকল্পনায় ছিল তো? আজকে যে কোনো কারণবশত আমাদের যেটা মেন স্ট্রাকচার, মেন সিস্টেম, সেই সিস্টেমে পেমেন্টের কিছু লেট হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হয়েছে। সেই কারণে আমাদের এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটাও কোথাও যেন থমকে যাচ্ছিল। এর কারণ হচ্ছে মার্কেটে আপনাদের যে প্রেসার তৈরি হয়েছে, সেই প্রেসার থেকে অনেকটাই ভয় এবং নেগেটিভিটি কাজ করছে। এটা বাস্তব। তাহলে আমাদের যে পরিকল্পনা ছিল যে এই 2 লক্ষ অ্যাকাউন্ট আমরা বানাবো কী করে, ট্রেডিং অ্যাকাউন্ট বানাবো কী করে, যেখান থেকে কোম্পানির ব্রোকারেজ জেনারেট হবে এবং সেই ব্রোকারেজ থেকে আমরা আমাদের পুরানো সিস্টেমে যে ক্ষতির সম্মুখীন হয়েছি সেই ক্ষতিটা পূরণ করব। আজকে অনেকের মনে হবে আবার হঠাৎ করে একটা নতুন প্ল্যান কেন? এটা কোনো প্ল্যান নয়, এটা তারই একটা অংশ মাত্র। আমরা বলেছিলাম আইবির মাধ্যম দিয়ে 1 লক্ষ অ্যাকাউন্ট নিয়ে আসবো,
আইবি স্ট্রাকচারের মাধ্যম দিয়ে, সেখানে আইবি স্ট্রাকচার আপনাদের কাছে বলেছিলাম 3টে লেভেলের আইবি ছিল। আজকে সেটাকেই একটু আরও সুন্দর করে সাজিয়ে, যেহেতু আমরা এখানে এমএলএম করতে সকলেই ভালোবাসি, তাই আরও মাল্টি লেভেল করে দিয়ে আমরা এখানে একটা কত লেভেল 16 লেভেলের আইবি প্ল্যান নিয়ে এসেছি। উদ্দেশ্য আমরা কিন্তু একটুকুও অন্য রুটে যাইনি, গেছি কি? আমাদের উদ্দেশ্য ছিল, পরিকল্পনা ছিল আমাদেরকে আমাদের ট্রেডিং হাউসে গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে মিনিমাম 2 লক্ষ সেলফ ট্রেডিং অ্যাকাউন্ট বানানো। কিন্তু সেখানে আমরা যখন মার্কেটে নামলাম, রিসার্চ করে দেখতে পেলাম যে ম্যাক্সিমাম মানুষ যারা আমাদের সোসাইটির মধ্যে রয়েছে তারা ট্রেডিংটাই ভালো করে জানে না বা ট্রেডিংটা করতে চাইছে না, ডিমোটিভেট হয়ে আছে। সেক্ষেত্রে আমাদেরকে কি হেল্প করতে পারে আমরা সেটা নিয়ে পরিকল্পনা করেছি। কি হেল্প করতে পারে? আমরা দেখলাম যারা নিজেরা ট্রেডিং করতে চাইছে তারা এডুকেশন নিক এবং ট্রেডিং করুক, আমাদের ব্রোকার হাউসের মাধ্যম দিয়ে তারাও প্রফিটেবল হোক, আর আমাদের ব্রোকিং হাউস ব্রোকারেজ থেকে আর্নিং করুক। যে আর্নিংটা আমাদের পুরানো সিস্টেমের যে ক্ষতির সম্মুখীন হয়েছিলাম সেটাকে সহযোগিতা করবে আগিয়ে নিয়ে যেতে। কিন্তু যারা নিজেরা ট্রেডিং করতে চাইছে না বা পারবে না বলে মনে হচ্ছে, বা এখনই সম্ভব নয় বলে মনে হচ্ছে, তাদের জন্য বর্তমানে এক নতুন প্রযুক্তি, নতুন নয়, অনেক দিন আগে থেকেই রোবো ট্রেডিং চলে, সেই প্রযুক্তি আমাদেরকে হেল্প করতে পারে। তার জন্য আমরা অনেক দিন থেকে একটা সিস্টেমকে ফলো করছিলাম, একটা এআই সিস্টেমকে ফলো করছিলাম। আমি 6 মাসের হিস্ট্রি দেখলাম, 1 বছরের হিস্ট্রি দেখলাম, আমি 6 মাস ধরে ফলো করছি। সেই সেপ্টেম্বর মাস থেকে 1 বছরের হিস্ট্রি দেখেছি, তারও আগে 6 মাসের আমরা দেখেছি যে সেখান থেকে ওই এআই প্ল্যাটফর্ম খুব ভালো রিটার্ন করছে এবং রেগুলার করছে। কখনো কখনো ডিস্টার্ব হয়, ট্রেডিং মার্কেটে প্রফিট লস থাকে, কিন্তু যদি অ্যাভারেজ হিসাব করে দেখি ভালো কিন্তু ট্রেডিং রেজাল্ট আছে। তাই সেটাকে আমরা সামনে নিয়ে এসেছি আমাদের নতুন আইবি প্ল্যানের মাধ্যম দিয়ে। এটা কোনো নতুন প্ল্যান হলো কি? এটা আমাদের পরিকল্পনার অংশ। তো কি পরিকল্পনা ছিল? যে আমাদের ব্রোকিং হাউস, আমাদের যেটা মূল অস্ত্র, সেই ব্রোকিং হাউসে যদি আমরা বেশি বেশি সংখ্যক মানুষকে ট্রেডিং করাতে পারি, বেশি বেশি মানুষকে আমরা ট্রেডিংয়ের মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে আমরা যে ব্রোকারেজ যে ইনকাম করব, সেই ব্রোকারেজ ইনকাম থেকে, সেই ব্রোকারেজটা হবে জীবনভরের ইনকাম। সেই ব্রোকারেজ ইনকাম থেকে আমাদের পুরানো যে আশার স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে সফল করতে সহযোগিতা হবে। এই পরিকল্পনা ছিল, প্রতি মিটিংয়ে আমি আলোচনা করেছি। তো আজকে কোনো নতুন কথা হচ্ছে কি? তাই আপনাদেরকে বলবো, যেটা প্রেক্ষিত অনেকের মাথায় আসছে, সেই প্রেক্ষিতটা একটু ভালো করে ঠিক করে নেন, যে আবার বোধহয় নতুন কোনো পরিকল্পনা আসলো। নতুন পরিকল্পনা নয়, এটা ওই পরিকল্পনারই অংশ মাত্র, যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 2 লক্ষ ট্রেডিং অ্যাকাউন্ট আমাদের ব্রোকিং হাউসে 6 মাসের মধ্যে বানাতেই হবে। সেই অ্যাকাউন্টটা যদি জেনারেট হয়ে যায়, আমরা যে ব্রোকারেজ আর্নিং করব, সেই ব্রোকারেজ আর্নিং থেকে আমাদের পুরানো যে সিস্টেমে পুরানো মানুষ আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা অনায়াসে সফল হয়ে যাবে। হবে তো? তার সাথে প্রশ্ন বললো বুঝিয়ে যে ওখানে কিভাবে আইবি কমিশন ডিস্ট্রিবিউশন হচ্ছে, কত ইনকাম হতে পারে। আমাদের ব্রোকিং হাউসে 2টো আইবি প্ল্যানই থাকছে। পুরানো আইবি প্ল্যান আমি যেটা বলেছিলাম 3টে লেভেলের, সেই 3টে লেভেলের ব্রোকিং হাউসে ডাইরেক্ট যারা আইবি করবেন তারা নিতে পারেন, দেখবেন আইবি প্ল্যান 1 বলে লেখা আছে। আর যারা এই 16 লেভেলের এমএলএম সিস্টেমে অনেক দ্রুত ফাস্ট গ্রো হতে চাইছেন, তারা কিন্তু এসডি মার্কেটের মাধ্যম দিয়ে ট্রেডিং অ্যাকাউন্ট করে নিজেদেরও কেরিয়ার বানাতে পারেন। কেননা ভবিষ্যতে যে যাই বলুন, যে যেই ভাবুন, ট্রেডিংই আমাদের ভবিষ্যৎ, আমাদের সমাজের ভবিষ্যৎ। আর কোনো ভবিষ্যৎ এর থেকে ফাস্ট মানুষকে ইনকামের জায়গা দিতে পারবে না। আসি পুরানো প্ল্যান নিয়ে, পুরানো সিস্টেম কোন জায়গায় আছে। তার আগে আমি একটু আপনাদের কাছে জানতে চাই, আমাদের যে পরিকল্পনা, যে প্ল্যান, পুরানো সিস্টেম থেকে আমরা পুরনো যে প্রবলেম থেকে সেটাকে কি করে আমরা বেরিয়ে আসব এবং সুন্দরভাবে আমাদের যে স্বপ্নগুলো ছিল সেগুলোকে পূরণ করব, সেই পূরণ করার যে প্ল্যানিংটা কি কি ছিল। সর্বপ্রথম ছিল
আমাদের ব্রোকিং হাউসে লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যারা সেলফ ট্রেডিং করবে, যেখান থেকে ব্রোকারেজ আর্নিং হবে। সেটার সংখ্যা ছিল 2 লক্ষ, যার মধ্যে আমাদের প্ল্যান ছিল যে এডুকেশনের মাধ্যম দিয়ে শিখিয়ে মিনিমাম 1 লক্ষ মানুষকে নিয়ে আসবো, আর 1 লক্ষ আইবি প্ল্যানের মাধ্যম দিয়ে নিয়ে আসবো। তো আমরা এই প্ল্যানের মাধ্যম দিয়ে 1 লক্ষ টার্গেট নিয়েছি। 2 মাসের মধ্যে 1 লক্ষ লাইভ অ্যাকাউন্ট আমরা এই প্ল্যানে এসডি মার্কেটের মাধ্যম দিয়ে, এই আইবি প্ল্যানের মাধ্যম দিয়ে আমরা কিন্তু নতুন করে ক্রিয়েট করব। আর 1 লক্ষ যেমন আমাদের টার্গেট ছিল এডুকেশনের মাধ্যম দিয়ে হবে, অনায়াসে সেখান থেকেও আমরা পূরণ করব, সেই লক্ষ্য পূরণ করব। আর কি থাকছে, আমরা এসডিএমই নিয়ে এসেছিলাম, তাই তো? এসডিএমই যে টোকেনটাকে নিয়ে এসেছি, সেই টোকেনটাকে লিস্টিং করানোর আছে। আমরা খুবই সচেষ্ট আছি যাতে টোকেনটা যত দ্রুত সম্ভব লিস্টিং করানো যায়। তার জন্য যা যা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমরা কাজ করে চলেছি। অনেকের কাছেই কিন্তু অনেক নেগেটিভ ইনফরমেশন আছে, কোম্পানি হয়তো সব কিছু নতুন নতুন নিয়ে আসছে, নতুন নতুন গল্প বলছে। আমি বারবার বলছি, আমি আজ পর্যন্ত যতগুলো কথা বলে আসছি, সেই কথা থেকে কিন্তু একটা জায়গায় আমি সরে যাইনি, একটা জায়গায় আমি সরে যাইনি। আমি আপনাদেরকে যেমনভাবে কথা দিয়েছি, কোম্পানির ভালো সময় হোক খারাপ সময় হোক, যে কোনো পরিস্থিতিতে আপনাদের সামনে দাঁড়াবো, আমি আছি, অল টাইম আছি। প্রতি মুহূর্তে আমার সঙ্গে প্রত্যেকের যোগাযোগ আছে। হয়তো নিচের স্তর পর্যন্ত সকলের সাথে এখন যোগাযোগ রাখা সম্ভব হয়নি, কেননা আমাদের অনেক বেশি কাজ তৈরি হয়েছে, অনেক বেশি বিজি হওয়ার জায়গা তৈরি হয়েছে। কারণ আমাদের যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটার সাথে সাথে আমাদের যে স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে পূরণ করতে গেলে অনেক বেশি লড়াই করতে হবে, অনেক বেশি টাইম দিতে হবে। তাই আমি হয়তো আর সবসময় আপনাদের সঙ্গে অতটাই আগের মতো প্রতিদিন মিটিংয়ে থাকতে পারি না, কিন্তু মাঝে মধ্যেই আমি আসি এবং প্রত্যেকের সাথে লিডারদের মাধ্যম দিয়ে অনেকের সাথেই যোগাযোগ রাখি। এসডিএমির প্ল্যান হয়েছে, বললাম ল্যান্ড প্রজেক্ট নিয়ে কি কথা হয়েছিল, যে ল্যান্ড প্রজেক্টের মাধ্যম দিয়ে যারা ট্রেডিং করাতে চাইছে, সেখানে একটা প্ল্যান ঠিক করা হয়েছে। সেটা আপনাদের কাছে হয়তো ইনফরমেশন আছে। আমরা আমাদের যে প্রজেক্ট তৈরি করেছি, প্রজেক্ট রেডি, কাজ চলছে। সেই প্রজেক্টে কেউ যদি আপনারা প্লট পারচেস করেন, সেই প্লট আপনাকে বিক্রি করে কোম্পানি যে প্রফিট করবে, সেই প্রফিট প্রথমে কোথায় হবে? প্রথমে ট্রেডিং হবে, সেখান থেকে আপনাকে প্রফিট প্রতি মাসে দিতে থাকা হবে এবং 36 মাসের মধ্যে সেখানে ডেভেলপমেন্ট কমপ্লিট করা হবে। 36 মাস পরে যদি আপনি আপনার ল্যান্ড ফেরত দিতে চান, কোম্পানিকে ফেরত দিয়ে আপনার টাকা ফেরত নিতে পারেন। সেই প্ল্যানও চলছে, অলরেডি কাজ হচ্ছে এবং ইনভেস্টমেন্ট চলছে, সব কিছুই আছে। লিডারদের সাথে যোগাযোগ রাখুন। যদি কেউ ইচ্ছুক থাকেন, যে দেখতে পারেন, ওই প্রজেক্টের মাধ্যম দিয়ে ব্যাংকিং ট্রানজ্যাকশান করতে পারা যাবে। ওখানে টোটালি ট্রানজ্যাকশান ব্যাংকিং হবে। কিন্তু আমরা যেটা পুরানো সিস্টেমে কাজ করছিলাম বা এখন যে প্ল্যান নিয়ে এসেছি, এই প্ল্যান আমরা কিন্তু আর ব্যাংকিং ট্রানজ্যাকশান করতে পারবো বলে মনে হচ্ছে না। কেননা যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে ব্যাংকিং ট্রানজ্যাকশান করা সম্ভব হবে না। আমরা পেমেন্টটা টোটালি ক্রিপ্টোর মাধ্যম দিয়ে, ইউএসডিটির মাধ্যম দিয়ে দিতে চাইছি। তবে আপনাদের ওপর নির্ভর করছে সেটা কতটা সুস্থভাবে আমরা করতে পারবো, কতজন সমর্থন করবেন এবং কতজন করবেন না, সেটা টোটালি আপনাদের থেকে আসা ওয়েবের উপর নির্ভর করবে, আপনাদের থেকে আসা প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে। আমরা জুন মাস থেকে যেমন পেমেন্ট টাইম টু টাইম টোটালটাই ইউএসডিটির মাধ্যমে দিতে চাইছেন আপনারা? ইউএসডিটি অ্যাকসেপ্ট করবেন? ইউএসডিটি ততদিনে যদি আমাদের এসডিএমই প্রজেক্ট সফল হয়, লঞ্চিং হয়ে যায়, আমরা চেষ্টা করব এসডিএমইটাকে ওইখান থেকেই সুস্থভাবে আগিয়ে নিয়ে এসডিএমইটাকেও ব্যবহার করার জন্য অপশন হিসাবে, ফার্স্ট অপশন হিসাবে ওখানে রাখবো। আর ব্যাংকিং পেমেন্ট কি জন্য প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, ব্যাখ্যা করার প্রয়োজন আছে? ব্যাখ্যা করার প্রয়োজন আছে কি আজকের ডেটে? ব্যাংকিং পেমেন্ট কেন প্রবলেম, ব্যাখ্যা করার প্রয়োজন আছে? স্যার কি করলাম 2 বছর 2.5 বছর ধরে?
2.5 বছর ধরে আমরা এখনো ফরেক্সটাকেই বোঝাতে পারলাম না, ব্যবসাটাই বোঝাতে পারলাম না। শুনতে পাচ্ছি না, কিছু একটা আওয়াজ আসছে। কত টাকার ট্রেডিং হচ্ছে? আরে স্যার, সেপ্টেম্বর মাসে শেষের দিকে হিউজ ক্র্যাশ হওয়ার পর প্রত্যেকের ট্রেডিং অ্যাকাউন্টে কত টাকা ফান্ড বেঁচেছিল প্রত্যেকের কাছে হিসেব আছে। তারপরে কোম্পানি সেপ্টেম্বরের প্রফিট, অক্টোবরের প্রফিট, নভেম্বরের প্রফিট, ডিসেম্বরের প্রফিট, জানুয়ারির প্রফিট ডিস্ট্রিবিউশন করেছে। কত মাস? 5 মাস। বাকি যেটুকু এখন ট্রানজ্যাকশন হচ্ছে সেটা P2Pর মাধ্যম দিয়ে হচ্ছে, বাকি পেন্ডিং হয়ে আছে। কত টাকার ট্রেডিং হচ্ছে তবে এই প্রফিটটা দেওয়া সম্ভব, একটু নিজেই খাতা কলম নিয়ে বসে পড়বেন। কত টাকা ব্যবসা দিয়েছেন আপনার টিম থেকে সেপ্টেম্বরের পর থেকে, আর কত টাকা আপনার টিমে পেমেন্ট গেছে? আমাদের টোটাল ডিস্ট্রিবিউশন ছিল মাসে প্রফিটের কমিশন হিসাব করলে প্রায় 22 থেকে 23%। তো সেখানে কি হচ্ছে না হচ্ছে একটু খাতা কলম নিয়ে বসবেন, দরকার হয় আমার কাছে কোনোভাবে লিডারের মাধ্যমে আসবেন, সমস্ত কিছু পয়েন্ট টু পয়েন্ট হিসাব করিয়ে দেব। তারপরেও আমাদের কথা যে কমিটমেন্ট ছিল আমরা কিন্তু সেই কমিটমেন্ট থেকে হাঁটিনি। আমরা প্ল্যান চেঞ্জ করছি বলে অনেকেই, প্ল্যানের মধ্যে অনেক রকম পরিবর্তন আনছি বলে অনেকেই বিরক্ত। সবাই একটা জায়গায় বদ্ধ হয়ে যাচ্ছে। না, অবশ্যই প্ল্যান অনুযায়ী এই শর্ত। প্রথমবার আসছে, 1 মিনিট স্যার, 1 মিনিট। আপনি প্রথমবার আসছেন মিটিংয়ে, প্ল্যান শুনেছিলেন কি কি প্ল্যান ছিল আমাদের, আর শর্ত কি ছিল? শর্ত ছিল আমরা সোসাইটি স্ট্রাকচারে 10টা গ্রুপ ওয়াইজ ট্রেডিং করছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কথাটা বলতে দেন। আপনি বললেন তো যদি 10টা গ্রুপের একসাথে লস হয়ে যায় তার কি প্রতিক্রিয়া হবে, আমি বলেছিলাম। কি বলেছিলাম? টাকা আমি কেন, মুকেশ আম্বানিও টাকা ফেরত দিতে পারবে না। তাহলে যদি সেই শর্ত অনুযায়ী আমি কোথায় তারপরে দিতে থাকছি, কি করে তারপরে দিতে থাকছি? এই কারণে যে আপনারা আমার সাথে আছেন, এই সাহসে আমি এগিয়ে যাচ্ছি। কমিটমেন্ট অনুযায়ী তো সেখানেই শেষ ছিল। আবার আসছে না কেন প্রশ্নটা করছেন? আমি বলছি, আপনি বলছেন শুনেছিলেন সেপ্টেম্বর মাসে যখন সকল গ্রুপে একসাথে লস হয় সেটা তো ভেতরে ছিল না, ওপেন ছিল? সেটা তো ওপেন ছিল। যখন ওপেন ছিল তখন সেই হিসাব অনুযায়ী, সেই শর্ত অনুযায়ী, কোম্পানির শর্ত অনুযায়ী সেখানে ক্র্যাশ হয়ে যাওয়ার জায়গা ছিল। কিন্তু আমাদের ম্যানেজমেন্টে সাহসী লিডার এত সংখ্যক বেশি ছিল, প্রত্যেকেই কিন্তু ভরসা নিয়ে, সবার আপনাদের সমর্থন নিয়ে এটা আমাকে বলেছে যে স্যার আপনি সঙ্গে থাকুন, যে কোনো পরিস্থিতি হোক আমরা কিন্তু এই প্রবলেমটাকে সলভ করে মানুষের আশা পূরণ করব এবং তাদের ক্ষতি হতে দেব না। তাই আমরা লড়াই করছি। তার সাথে সাথে আমাদেরও যে স্বপ্ন আছে সেই স্বপ্ন তবেই পূরণ হবে যদি আমি আপনাদের আশা পূরণ করতে পারি, কোম্পানির কমিটমেন্ট না থাকা সত্ত্বেও। তবুও বলছি আমরা পারবই, কেননা আমাদের হাতে যে অস্ত্র আছে, আমার যে লক্ষ্য আছে, আমাদের হিসাব আছে। আমরা এই কাজটা কমপ্লিট করতে পারলেই, এই পরিকল্পনাগুলো সফল করতে পারলেই আমরা আপনাদের আশাগুলো পূরণ করে দিতে পারবো। যেখানে আমরা বর্তমানে সিস্টেমে একটা চেঞ্জ এনেছি, সেটা নিয়ে প্রচুর বিক্ষোভ। কোথা থেকে? একটা স্তর থেকে, সবাই জায়গা থেকে নয়। সকলে বুঝতে পেরেছে যে এই চেঞ্জটা কেন। এই চেঞ্জটা এই জন্য আনা হয়েছে, যেটা আমাদের বলা হয়েছে 300%, যে
আমাদের পুরানো সিস্টেম অনুযায়ী যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানের শর্ত অনুযায়ী তো আমরা চলছি না, আমরা আমাদের লসটাকে নিয়েই ঘাড়ে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে এইভাবে যদি কম এর ওপর আমরা এগিয়ে যেতে থাকি, আমরা কিন্তু এইভাবে আগাতে পারবো না যেটা পুরানো সিস্টেম ছিল। সেখানে সিস্টেমের মধ্যে কেন চেঞ্জ করা হয়েছে আর কি চেঞ্জ করা হয়েছে? চেঞ্জ এই কারণে করা হয়েছে যে কিছু সংখ্যক মানুষ তারা আমাদের সঙ্গেই আছে, তাদের আমি বিরোধিতা করছি না, তারা চাইছে যে আমরা আমাদের কিছুটা কম হলেও চলবে, সমস্ত মানুষ যেন লস না হয় তার একটা বিকল্প ব্যবস্থা করতে। তো সেখানে আমরা 300% জায়গাটা এনেছি এই কারণে যাতে সমবন্টন হয়। একজন মানুষ $1000 ইনভেস্ট করার পর $1000 ইনভেস্ট করার পর 100 গুণ পেয়ে গেছে, কেউ 200 গুণ পেয়ে গেছে, কেউ 2 গুণ পেয়ে গেছে, কেউ 3 গুণ পেয়ে গেছে, কেউ 5 গুণ পেয়ে গেছে। সেইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কি, আমাদের হিসেব কি বলে, আমরা কি সকলকে সেইভাবে দিতে থেকে এগিয়ে যেতে পারবো? তাহলে আমাদেরকে একটা সমবন্টনের জায়গায় আনতে হবে। সেই সমবন্টনটা কি? তাদের একটা জায়গায় রুখে দিয়ে যাদের ইনকাম হিউজ আছে তাদের একটা জায়গায় আটকাতে হবে, এবং যারা এখনো পর্যন্ত প্রফিটেবল হয়নি কোম্পানি থেকে, যারা এখনো পর্যন্ত আসল টাকাটাও পায়নি ট্রেডিং থেকে, তাদের জন্য কিছু ভাবা দরকার আছে কি নাই? তাহলে আজকে একজন ব্যক্তিকে যদি আমি বলি 300%-এর কথা, সেটা কাদের জন্য আটকাচ্ছে? যারা বেশি প্রফিটেবল হয়ে গেছে তাদের আটকাচ্ছে, না যে এখনো আসল টাকা পায়নি তাদের জন্য আটকাচ্ছে? সেক্ষেত্রে আমরা এই নীতিটা নিয়েছি এই কারণেই, আমরা চেয়েছি কোম্পানি ভালোর জন্য চিন্তা করেছে, তাই কোম্পানির হয়ে যারা লড়াই করছে তাদেরকে আটকেছি, যারা ইনভেস্টার তাদেরকে নয়। কোম্পানির জন্য যারা কাজ করছে তাদের আঘাত হয়েছে, যারা অনেক বেশি প্রফিটেবল হয়েছে যে কোনো আইডি থেকে তাদেরকে আটকানো হয়েছে। যে এখনো আসল টাকা পায়নি তার কোথাও আটকানো হচ্ছে না, তার কোথাও প্রবলেম হচ্ছে না। ডেটা পেমেন্ট নিয়ে প্রশ্ন আসছে, আমরা ব্যাংকিং পেমেন্ট করতে থাকি, আমরা ফরেক্স ট্রেডিং করি, ফরেক্স ট্রেডিং এর কি কি নেগেটিভ দিক আছে প্রতি মিটিংয়ে আমি আলোচনা করেছিলাম কিনা? বছর দেড়েক আগে থেকে আমরা বারবার বলে এসেছি যে আমাদেরকে এই পদ্ধতিতে অবলম্বন করতেই হবে, সমস্ত ট্রানজ্যাকশন ক্রিপ্টো ট্রানজ্যাকশনে আসতে হবে, সমস্ত ট্রানজ্যাকশন ডিপোজিট অ্যান্ড উইথড্রল, তবেই আমরা কিন্তু সুস্থভাবে এগিয়ে যেতে পারবো। আলোচনা হয়েছিল। সেক্ষেত্রে যেখানে যেখানে পয়েন্ট টু পয়েন্ট প্রবলেম হচ্ছে সেগুলো সকলের সাথে আলোচনা হয়েছে, প্রতিটা প্রশ্নোত্তর পর্বে আলোচনা হয়েছে। সেখানে যে প্রবলেমটা বর্তমানে হচ্ছে সেটা শুধু একমাত্র SGFX কোম্পানির নয়, এখানে অনেকেই আছেন ব্যাংকে চাকরি করেন, কেউ একজন হাত তুলে বলবেন কেউ ব্যাংকে চাকরি করেন? ব্যাংকে চাকরি করেন না হলে সামনে আপনাদের ব্যাংক আছে, যে জানবেন বর্তমানে ব্যাংকিং ট্রানজ্যাকশনের ওপর কি পরিমাণ প্রেসার আছে এবং তার রেজাল্ট কি হচ্ছে। সেখান থেকে আমরা কিন্তু একদম চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েও হেরে যাইনি, আমরা দাঁড়িয়ে আছি, আমরা আমাদের সিস্টেমের বিকল্প রাস্তা খুঁজেছি কি খুঁজিনি? আমরা বর্তমানে P2P ট্রানজ্যাকশন করছি, পাবলিক টু পাবলিক ট্রানজ্যাকশন করছি। তো আমরা সেটাকে বুঝতে পারছি না, নেগেটিভভাবে নিচ্ছি। কিন্তু স্যার এই ব্যবসার চরিত্রই এটা, চরিত্রটাকে যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ আপনার কাছে ভালো খারাপের প্রেক্ষিত তৈরি হবে না। চরিত্র জানতে হলে এডুকেশন নিতে হবে, এই ব্যবসা সম্পর্কে জানতে হবে। ব্যবসা সম্পর্কে না জানলে কখনোই এর চরিত্র আপনি প্রেক্ষিত অনুযায়ী ঠিক করতে পারবেন না, এটা ভুল কি ঠিক। শুধু একটা জিনিস বলবো, আমরা যে ব্যবসা করছি সেই ব্যবসার মাধ্যম দিয়ে আমরা যেটুকু হাসিল করেছি সেটা আপনাদের সঙ্গে নিয়ে তৈরি হয়েছে, তাই আপনাদেরকে ছেড়ে আমরা অন্য কোনো রকম পরিকল্পনা নেব না। আপনাদেরকে সঙ্গে নিয়ে যত ধরনের পরিকল্পনা নিলে আমাদের ভালো হয় সমস্ত পরিকল্পনা নেব। তাতে যদি কেউ বাধা সৃষ্টি করে করবে, কেউ বিরোধিতা করে করবে, কিন্তু আমরা থামবো না, আমরা এগিয়ে যাব। অনেকেরই প্রশ্ন আসে যে কি করে হবে জুন মাস থেকে, কেননা
যে কোনো ট্রানজ্যাকশন আজকের ডেটে আপনারা ফলো করুন। কোম্পানির নেওয়ার জায়গা কোথায়? দেওয়া তো পড়ে। কোম্পানি কোনো নেওয়ার জায়গা রেখেছে এখন? P2P বাদ দিয়ে কোম্পানি কোনো নেওয়ার জায়গা রেখেছে এখন? তাহলে যদি নেওয়ারই হতো আর দেওয়ার না হতো তাহলে নেওয়ার জায়গা রাখতো তো। প্রবলেমটা বুঝতে পারছেন না কেন? কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে সেই জায়গায় যেটা এর চরিত্রের প্রবলেম, এই ব্যবসার চরিত্রের প্রবলেম, যেটা প্রতি মুহূর্তে আলোচনা করা হয়েছে, প্রতিটা মিটিংয়ে আলোচনা করা হয়েছে। এই জন্য আমি সর্বপ্রথম জিজ্ঞাসা করলাম কে কে আমার আগের কোনো মিটিং শোনেননি। আমি এমন কোনো মিটিং করেছি কিনা যেখানে এই সিস্টেমের নেগেটিভ দিক তুলে ধরিনি? অবশ্যই সমস্ত নেগেটিভ দিক তুলে ধরেছি। কোথায় কোথায় নেগেটিভ আছে, কোথায় রিস্ক আছে, কখনো বলেছিলাম জিরো রিস্ক নয়, কিন্তু মিনিমাম রিস্কে আমরা কিন্তু ম্যাক্সিমাম গেন করার সুযোগ পাচ্ছি। সেই বারবার বলতাম যে এখানে এই SGFX-এ আসতে হলে নিজের মাইন্ডকে আগে বিজনেস মাইন্ড হিসাবে তৈরি করতে হবে, না হলে সম্ভব নয়। এবং এটাও বলেছিলাম 80% মানুষ কখনোই এই মাইন্ডকে অ্যাকসেপ্ট করতে পারবে না। এই 80% মানুষদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করেছিলাম ইন্স্যুরেন্স এবং কি ল্যান্ড প্রজেক্টের। এই প্রশ্নগুলো কেন এসেছিল? এই প্রশ্নগুলো এসেছিল এই নেগেটিভ দিকগুলোকে ধরে রাখার জন্যই। আমরা ট্রানজ্যাকশন করি, বিভিন্ন ব্রোকিং হাউসে টাকা পাঠাই, ফরেক্স ট্রেডিং অনেকেই করেন, এখানে বিভিন্ন ব্রোকিং হাউসে টাকা পাঠান, সেখানে কোথাও আপনার কাছে প্রুফ থাকে যে আপনি ব্রোকিং হাউসকে টাকা দিয়েছেন। সর্বপ্রথম নেগেটিভ দিক এটা। কেন? এই কেনর উত্তর খুঁজলেই আপনি টোটাল এডুকেশন পেয়ে যাবেন ফরেক্স ট্রেডিং সম্বন্ধে। কেন থাকে না? এই কেনর উত্তর খুঁজলেই টোটাল এডুকেশন পেয়ে যাবেন ফরেক্স ট্রেডিংয়ের। প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ আছে আমাদের। আমি এই যে মিটিং করছি, আমি কথাগুলো বলছি, আপনারা রেকর্ডিং করছেন, কাল ইউটিউবে আসবে, তার নিয়ে নানা রকম প্রশাসনিক প্রেসার আমাদের উপরে তৈরি হবে এবং হয়েছে। তারপরেও কিন্তু আমরা হারিনি, কারণ আমরা শুধু একটা বলেই বলিয়ান আছি, একটা জায়গার থেকে মনের বল আছে। আজকে একটা ডাকে দুদিনের মধ্যে 1000 মানুষ এখানে উপস্থিত হয়েছে। এটাই SGFX-এর সবচেয়ে বড় বল। আমরা আমাদের লক্ষ্য পূরণ করবই এবং আমি কথা দিচ্ছি, আমরা এই যে লক্ষ্য নিয়েছি, এই লক্ষ্যর আমি যেভাবে হিসাব পাচ্ছি, আমরা জুন মাস থেকে এনি পেমেন্ট টাইম টু টাইম করতে পারবো, একটু কথা দিয়ে যাচ্ছি। ব্যাংকিং পেমেন্টটা কতটা করতে পারবো সেটা আমি এখনই কথা দিচ্ছি না, কেন মূল প্রবলেম ওখানেই। তাই আমরা চেষ্টা করব যতটা সম্ভব ক্রিপ্টোর মাধ্যম দিয়ে ট্রানজ্যাকশন করা। তাই প্রত্যেককে বলবো ক্রিপ্টো ট্রানজ্যাকশন কিভাবে হবে খুব দ্রুত, যদি না জেনে থাকেন লিডারের মাধ্যম দিয়ে হোক, ইউটিউবের মাধ্যম দিয়ে হোক, খুব সুন্দরভাবে বিষয়টা জেনে নেন, স্ট্রাকচারটা বুঝে নেন, কীভাবে ক্রিপ্টো ট্রানজ্যাকশন হবে, কিভাবে পেমেন্ট হয়। আমরা নতুন কিছু পরিকল্পনা আনছি না, যেটা সঠিক সেই সঠিক দিকটাকেই আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে যাচ্ছি। যেটা ভুল ছিল, যেটা ভুল আমাদেরকে ভুল করতে হয়েছে, অনেকবার বলা সত্ত্বেও আমরা কিন্তু চেঞ্জ করতে পারিনি, কারণ আমরা আমাদের কমিউনিটিকে, আমাদের সোসাইটিকে ট্রেন্ড করতে পারিনি, কিভাবে শিখিয়ে নিতে পারিনি যে ক্রিপ্টো ট্রানজ্যাকশন কিভাবে করব। বারবার সেখানে পেছিয়ে যেতে হয়েছে। কিন্তু আঘাতের পর আর সম্ভব হচ্ছে না। এবার আমাদেরকে ট্রানজ্যাকশন ক্রিপ্টোর মাধ্যমে করতে হবে। ব্যাংকিং ট্রানজ্যাকশন নিয়ে আমরা বেশি দূর এগিয়ে যেতে পারবো না। যখন আমাদের এই ফরেক্স, কিছুদিন আগে একটা নিউজ এসেছে, আমি বলেছিলাম যে খুব দ্রুত ফরেক্স ট্রেডিং কিন্তু লিগেল হতে যাচ্ছে। কিছুদিন আগে একটা নিউজ পেপারে নিউজ এসেছে, সেই নিউজটা আমি ফরওয়ার্ড করেছি যে খুব দ্রুত কিন্তু আমাদের লিগেল হয়ে যাওয়ার পর আমাদের এই ধরনের প্রতিকূল পরিবেশটা আর থাকবে না। আমরা কিন্তু নিজেদেরকে চেঞ্জ করে যেভাবে চলছিলাম, তখন আমাদের ব্যাংকিং ট্রানজ্যাকশন করতে কোনো প্রবলেম হবে না। কিন্তু যতক্ষণ না এই চেঞ্জটা হচ্ছে, এই লিগেল জায়গাটায় আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে যা যা বিকল্প ব্যবস্থা নেওয়ার সেটা নিতে হবে এবং নেব। শুধু এটুকু বলছি, এই ভোটের টাইম পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে P2P-র মাধ্যম দিয়ে ট্রানজ্যাকশন করুন। বিকল্প নানা রকম আমরা ব্যবস্থা করে দিয়েছি, সেই ব্যবস্থার মাধ্যম দিয়ে ট্রানজ্যাকশনগুলো করুন। আর যারা করতে পারছেন না তারা একটু ওয়েট করুন। জুন মাস থেকে টাইম টু টাইম
জুন মাস ভোট পর্বের পর থেকে টাইম টু টাইম আমরা ইউএসডিটির মাধ্যম দিয়ে, আর যেটি এসডিএমই তার মধ্যেই লঞ্চ হয়ে যায়, ইউএসডিটি অ্যান্ড এসডিএমই অপশনাল হিসাবে আমরা সমস্ত পেমেন্ট দিতে থাকবো। তার জন্য যেটা প্রয়োজন, বর্তমানে আমাদের যে পরিকল্পনা, যেখান থেকে আমাদের মূল ব্যবসার যে ঘাটতি তৈরি হয়েছে, সেই ঘাটতিটা যেখান থেকে আমরা পূরণ করব ভেবেছি, এবং প্রতিটা আলোচনা প্রত্যেকের সাথে একসাথে বসে করেছি। সেই আলোচনা অনুযায়ী আমাদেরকে সেই পরিকল্পনাগুলো সফল করতে হবেই। সেই জন্য আপনাদেরকে পাশে চাই। আমি আমাদের ম্যানেজমেন্টকে বলেছিলাম, আমাদের এসডিএফএক্সের যে কমিউনিটি আছে তার থেকে 1000 জন সৈন্য আমার লাগবে, যারা আমাদের প্রতিটা পদক্ষেপটাকে বুঝতে পারবে এবং তারা কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হবে। তাদের ভালো মন্দ সমস্ত কিছু আলোচনার মাধ্যম দিয়ে আমরা তাদের সঙ্গে এগিয়ে যেতে পারবো। সবাইকে একসাথে নিতে পারবো না, কেননা সকলকে একসাথে নিতে পারা এই জন্য সম্ভব নয়। আমি যে কারণে বলে গিয়েছিলাম যে একটা কোম্পানি শেষ হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ কি ছিল, প্রতি মিটিংয়ে আলোচনা করতাম। সবচেয়ে বড় কারণ কি? মিস মার্কেটিং। বলেছিলাম কি বলিনি? কতজন শুনেছেন? তাহলে প্রতিটা জায়গায় এই মিস মার্কেটিং একটা কোম্পানিকে শেষ করে দিতে পারে। তাই এই মিস মার্কেটিং এর জায়গাটাও তৈরি হয়। আমি আজকে দেখতে পেয়েছি তাদেরও কোনো দোষ নেই, তারা নিজেরাই সিস্টেমটাকেই বুঝতে পারে না, ব্যবসাটাকেই বুঝতে পারে না। ফলে কি হয়, তারা নিজে না বুঝে আরও আরেকজনকে বুঝাতে যায়, সেজন্য কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা? সেজন্য সবচেয়ে বেশি প্রথম ক্ষতিগ্রস্ত হয় তারা নিজেরা। তারপর সেই ক্ষতিটা আসে কোম্পানি পর্যন্ত, তখন আর কোম্পানি দাঁড়িয়ে থাকতে পারে না। আমি আবার বলছি, আজকের ডেটেও বলছি, কোনো রকম কাউকে মিস মার্কেটিং করার প্রয়োজন নেই। ব্যবসা সম্বন্ধে সঠিক তথ্য দিয়ে, ব্যবসার চরিত্র বুঝিয়ে তবেই ব্যবসা করবেন। প্রতিটা মিটিংয়ে এটা বলেছি, এবং আজ সারা জীবন আমি কিন্তু যতদিন ব্যবসা করব এবং ব্যবসা করবই, ততদিন পর্যন্ত আমি একটা কথাই বলবো, যে কোনো এমএলএম সিস্টেম, যে কোনো সিস্টেম যদি মিস মার্কেটিং হয় তাহলে সেই সিস্টেম কোনো দিন দীর্ঘস্থায়ী হতে পারবে না। তাই মিস মার্কেটিং কাউকে করার প্রয়োজন নেই। যে বোঝে তাদেরকেই সঙ্গে নিয়ে আসুন, যে বোঝে না তাদেরকে আনার দরকার নেই। যে ব্যবসা বোঝে না, প্রতিটা পদে প্রতিটা মিটিংয়ে আমরা তো ফারাক করে দিয়েছিলাম। ব্যাংকের সাথে কি ফারাক, পোস্ট অফিসের সাথে কি ফারাক, ইন্স্যুরেন্সের কোথায় মিল আমাদের সিস্টেমের সঙ্গে, মিউচুয়াল ফান্ডের সিস্টেমের সঙ্গে আমাদের সিস্টেমের কোথায় মিল, প্রতিটা মিটিংয়ে আলোচনা হয়েছে। কখনোই বুঝতে পারে না কিছু মানুষ, তারা বুঝতেও পারবে না। তাদের ক্ষেত্রে শুধু একটাই মাইন্ডে আসবে, আমি এত দিয়েছি, এত দিলে এত মাসে মাসে আমি এত ইন্টারেস্ট পাবো। আমি প্রত্যেকবার বলেছি যে ইন্টারেস্ট শব্দ যে এখানে আলোচনা করবে তার আইডিটাকেই নষ্ট করে দেব। তাদের বিরুদ্ধে শাস্তি আছে। কারণ কি ছিল? আমি প্রতি মুহূর্তে সাবধান করে যাচ্ছি, সাবধান করে এসেছি, এখনো করছি। আমি কিন্তু কোনো মতেই আমি আমার জায়গা থেকে নড়ছি না। তবুও বলবো, যেটুকুই পরিস্থিতি হোক, যেটুকুই মিস মার্কেটিং হোক, সেটা আমাদেরকে এই জায়গায় প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। যখন আমরা তার দায় না এড়িয়ে প্রত্যেককে লাভবান হওয়ার জায়গায় আমরা সব দিন খাড়া থাকবো, সব দিন দাঁড়িয়ে থাকবো।